কোন জায়গাত বাড়ি আপনার? বাড়ি বাড়ি আচ্ছা আচ্ছা। তো এই মাজারে আপনারা আসছেন, এখানে ভয় লাগতেছে না? ভয় লাগে না? আমরা শুনেছি যে এখানে অনেক ভয়ভীত দেখাতো এক সময়। না বাবা, সেটা ঝুল কাটা গেছে। ঝোল কাটা গেছে, ওটা আগে হয়তো। হুম। আর যে দেখুন আমার পাশে যেই ছোট পীরের মাজার, মানে ছোট পীর বাবার মাজার। ছোট পীর মাজার বলতে গেলে কিন্তু ইনি সেই ছোট পীর না। আসলে ইনারা কয়েকটি ভাই, 7টা ভাই একসাথে ইসলাম প্রচার করার জন্য এই বগুড়ার জমিনে আসেন। আর ইনি হচ্ছে সেই 7 ভাইয়ের মধ্যে ছোট ভাই। তিনি কিন্তু বশিপুর একদম মোড়েই যে এই মাজারটি দেখতে পাচ্ছেন। এখানে আছে জিন্দাপীর একটা আছে, ওই পাশে তারপরে সাতিয়ান গ্রামে একজন আছে, সাতেয়ান, মানে যেটা হচ্ছে পাতলা পীর। পাতলা পীর, আবার এটা দুর্লভ বাবা। দুর্লভ বাবা। মানে শোনা কথাই যে এটা কোনো রকম কোনো চুপ টুপ পইলে, হ্যাঁ, কোনো আকত সাকত পইলে একটা অসুবিধা হয়। এই এটা অসুবিধা হয় এই জায়গা। আচ্ছা তো ভাই, এরই ওসিলায় আবার ওই যে ওটি আমার সম্পর্কে যাও হচ্ছে, তাই আবার এরই ওসিলায় কবিরাজিতে খায়। এই উসিলায় কবিরাজি মানে বাচ্চা কাচ্চা হয় না, তারপরে কারো যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে এরই ওসিলায় ভালো হয়। কেউ একটু পোলা টোলা রান্ধে দেয়, হয়তো ক্ষীর রান্ধে দেয়, এলাকা। প্রতিদিনের মতন আজও কিন্তু আপনাদের মাঝে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এমন একটি মাজারের সাথে পরিচয় করে দিব, যে একটা অদ্ভুত মাজার। তো আমি যেই অঞ্চলে রয়েছি এটা হচ্ছে বগুড়া আদমদীঘি উপজেলাতে, একদম সান্তাহারের বাজারের পাশেই। এই যে দেখুন আমার পাশে এমন একটি গাছ, যেই গাছ দেখলে আপনার আত্মা শুকিয়ে যাবে। এই যে দেখুন, ঠিক এই গাছের পাশেই এমন একটি অলির মাজার রয়েছে। সেই অলির নাম ছোট পীরের মাজার। আপনারা বড় পীরের মাজার শুনেছেন, কিন্তু এবারে আমি আপনাদেরকে দেখাবো সেই ছোট পীরের মাজার। আর এখানে ঘটে অনেক অলৌকিক ঘটনা, এবং এমন একটি অদ্ভুত মাজার, যেই মাজার আসলে এখানে এই মাজার সম্বন্ধে আসলে কেউ মুখ খুলতে চায় না। যার ইন্টারভিউ নিতে চাচ্ছি সে বলতেছে এই মাজার সম্বন্ধে যদি কিছু বলি তাহলে এই মাজারে কে বা কারা রয়েছে, ঐশ্বরিক শক্তি বা সেই আত্মা জগতের, তারা কিন্তু বলে নাকি রাতে আধারে বুকের উপর চড়ে বসে। এমন একটি ভয়ঙ্কর একটা মাজারের পরিচয় করে দেব আপনাদের। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা দিঘি, আর দিঘির পাড়েই কিন্তু এই যে বটবৃক্ষ গাছ। আর ঠিক আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এই ঘরের এই পাশে এটা কিন্তু বশিপুর মোড়। আর এই বশিপুর মোড়েই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একদম দিঘির পাড়ে। তো আমি আপনাদেরকে দেখাবো, দেখুন কি ধরনের একটি গাছ। এই যে দেখুন, একটা অদ্ভুত একটি গাছ। আর এই গাছের পাশেই আর একটি কিন্তু বটবৃক্ষ গাছের গোড়ায় কিন্তু রয়েছে সেই ছোট পীরের মাজার। চলুন ওই মাজারে কি হয় সেগুলোই কিন্তু আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বশিপুর মোড়। আর ঠিক এই যে বশিপুর মোড়, আর এই বশিপুর মোড় থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই আজকের এমন একটি মাজার। সেই মাজারের সাথে কিন্তু পরিচয় করে দেব। এই যে আমি কিন্তু যাওয়া শুরু করলাম সেই মাজারে, যেই মাজারে বলে নাকি এখনো বলে নাকি মানুষেরা যা চায় তাই হয়। আর এমন একটি ভয়ঙ্কর বা জাগ্রত এই ছোট পীরের মাজার। এই ছোট পীর কে? এই ছোট পীরকে নিয়ে কিন্তু অনেক কথা রয়েছে। অনেকেই আমাকে কমেন্ট করে বলে, জীবন ভাই আপনি আমাদের এই বগুড়া জেলার সবচেয়ে ভয়াবহ এবং জাগ্রত মাজার, সেই ছোট পীরের মাজার সম্বন্ধে কিছু আমরা জানতে চাই। অনেকের কমেন্ট ছিল, অনেকে ফোন করেছে। তো আমি আজকে মনে করলাম যে আজকে নিয়ে যাই আপনাদেরকে। এই যে দেখুন এটা কিন্তু বশিপুর ঈদগাহ, আর এটা হচ্ছে বশিপুর সর্দারপাড়া ঈদগাহ। ঠিক আমার এই পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা মোড়, বশিপুর সান্তাহার মোড়। আর এই যে দেখুন এখানে ঢুকতেই একটি আমি এখানে এই যে দেখুন বট বৃক্ষ গাছ দেখতে পাচ্ছি। দেখুন কি গাছ, এই যে দেখুন এক অদ্ভুত গাছ দেখতে পাচ্ছেন। গাছ গাছ দেখলেই মনে হচ্ছে কি যেন। এই যে দেখুন আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম একটি গাছ, আসলে এরকম গাছ মূলত আমি কোথাও দেখি নাই। দেখেন কিভাবে শিকড়ে বাকড় কিভাবে রয়েছে এই গাছ। আর এই গাছের ঠিক পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি কিন্তু দিঘি দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে এখানে বাঁধা একটা পুকুর ঘাট। এই যে দেখুন, এই যে দেখুন আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন অসাধারণ একটি পুকুর ঘাট।
এটি বসিবার জায়গা রয়েছে, অনেক বড়, অনেক বড় একটি ঘাট। এই যে দেখুন, আর এই ঘাটের পাশেই কিন্তু রয়েছে এই যে ঈদগাহ। আর এই ঈদগাহর এই পাশ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাজারে, যেই মাজার নিয়ে কিন্তু আমার কাছে অনেক কমেন্ট রয়েছে যে এই ছোট পীরের মাজার যেন আমি তুলে ধরি। আর এই ছোট পীরের মাজার অবস্থিত বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বশিপুর সর্দারপাড়া। এই যে দেখুন, এটা নতুনভাবে করে দেওয়া হয়েছে। এটা যারা মানত করে বা তাদের থাকা বা খড়ি, রান্নাঘর বা এই সরঞ্জাম রাখার জন্য একটা ঘর করে দেওয়া হয়েছে। ঠিক এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটা একটা ঈদগাহ। আর এই ঈদগাহর পাশেই এই যে এই মাজার। এই যে দেখুন, আমি কিন্তু বলতে বলতে চলে আসছি। বাপ রে বাপ রে বাপ! এই যে দেখুন, একদম বিশাল বড় বট বৃক্ষ গাছ। এই যে দেখুন, এখানেও কিন্তু একটা অদ্ভুত একটি গাছ, যে গাছের বর্ণনা আমি না দিই, আপনারা দেখুন ক্যামেরার সামনে। এই যে দেখুন, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে দেখুন, এই গাছের কি যেন বেঁধে দেওয়া হয়েছে, জানি না এগুলো কেন। এখানে বিশাল বড় একটি মাজার। এই যে দেখুন, লেখা রয়েছে, এই যে দেখেন, ছোট পীর বাবার মাজার। এই ছোট পীর কেন হলো, এই সম্বন্ধে আসলে জানার আমারও নিজেরও কৌতূহল। এই যে দেখুন, বিশাল বড় একটা বট বৃক্ষ গাছ, আর এই গাছের নিচেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাজার। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই বট বৃক্ষ গাছের নিচেই কিন্তু এই মাজারটা অবস্থিত। এই যে দেখুন, এই যে ঠিক বলতে বলতে আমি কিন্তু চলে আসলাম একদম সেই বশিপুর সর্দারপাড়া, যে ছোট পীরের মাজার। আর আমরা শুনেছি যে বড় পীরের মাজার, কিন্তু এই ছোট পীরের মাজার আসলে নাম কিন্তু ছোট পীর, কিন্তু কাজ কিন্তু অনেক বড় বড়, কাজ কিন্তু অনেক বড় বড়। কারণ এটা এমন একটি জিন্দা পীরের মাজার যেখানে মানুষ যা চায় সেটাই হয়। আর এখানে কেউ যদি তেড়িবেড়ি করে, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে শাস্তি দেওয়া হয়। এই এমন একটি বাবার মাজার, তার নাম হচ্ছে ছোট পীরের মাজার। যেমন আমি যদি বাবার ছোট ছেলে হই, আমার কদর বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এই বাবা ছোট পীর মানে এই এখানে যেই আমরা দেখতে পাচ্ছি, এটা ছোট পীরের হ্যাঁ ছোট পীর বাবার মাজার, বশিপুর সর্দারপাড়া সান্তাহার। তো আমি বলি যে এখানে এই ছোট পীরের মাজার এই জন্যে হয়েছে, কারণ এখানে এই মাজার থেকে ঠিক পার্শ্বেই কিন্তু দুর্লভ বাবার মাজার এখানে রয়েছে। শাহদাওয়ান দুর্লভ বাবার মাজার সেখানে রয়েছে। আর তিনিও কিন্তু ইনার বড় ভাই। এর পাশে কিন্তু আরেকটা বিশাল বড় মাজার রয়েছে, ইনার বড় ভাই। এবং এই পাশে আছে ছাইতনতলা, সেখানে রয়েছে পাতলা পীর, সেও কিন্তু ইনার বড় ভাই। বলতে গেলে এনারা কিন্তু সাতটা ভাই, কেউ বলতেছে 5 জন, কেউ বলছে 7 জন। তারা কিন্তু ইসলাম প্রচার করার জন্য এখানে এসেছে। আপনারা জানেন যে এই বাংলাদেশে যত ওলিয়া উলিয়া এসেছিল ইসলাম প্রচার করার জন্য, 3 জন সমন্বয়ক ছিল। 3 জনের নেতৃত্বে এই দেশটি কিন্তু হিন্দুস্তান থেকে কিন্তু তারা কিন্তু কনভার্ট করে কিন্তু মুসলমানের আমরা মুসলমান পেয়েছি, বা তারা ইসলাম প্রচার করেছে। সেই 3 জনের মধ্যে একজন হচ্ছে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। তিনি ইয়ামিন থেকে এসেছেন, তিনি কিন্তু রয়েছেন সেই সিলেটের জমিনে। এবং আর একজন রয়েছে শাহ তুরকান বাবা রহমতুল্লাহ আলাই, তিনি এসেছেন তুর্কিস্তান থেকে। তিনার মাজার হচ্ছে বগুড়া শেরপুর উপজেলায়। আর বগুড়া আদমদিঘিতে রয়েছে বাবা আদম রহমতুল্লাহ আলাই। এই 3 জনের নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশ, বিশেষ করে এটা হিন্দুস্তান ছিল, তারা কিন্তু ইসলাম প্রচার করেছেন তাদের নেতৃত্বে। আর সেই বাবা আদমের সাথেই সফর সঙ্গী হচ্ছে এই ছোট পীর বাবার মাজার, বা পাশে দুর্লভ বাবা পাতলা পীরের মাজার, এবং এই পাশে আরও মাজার রয়েছে। যে এই পাশে কিন্তু কবরস্থান, আর ঠিক এই পাশে বেঁধে দেওয়া হয়েছে পুরোটাই গাছের নিচে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ছোট পীরের মাজার। আর এই ছোট পীরের মাজারে অনেক আধ্যাত্মিক ভাবে এখানে কিন্তু অলৌকিকভাবে এখানে কিন্তু চিকিৎসা দেওয়া হয়। এখানে একটা মহিলা কিন্তু কবিরাজ রয়েছে,
সে বলে নাকি প্রতি শুক্রবার এই মাজারের ঠিক দক্ষিণ পাশে তার আসন দেয়। আর সেই আসনে বলে নাকি আসলে বা আপনারা যে বাচ্চা কাচ্চা যদি না হয় তাহলে সে কিন্তু চিকিৎসা দেন। সেই আলোকে কিন্তু এখানে বাচ্চা হওয়ার পরে পোলা দেয়। আর পোলা দেয় এখানে মনে করেন যে অনেকেই অনেক মানত করে। যে দেখুন কি একটা বিশাল বড় এই বট বৃক্ষ গাছ, শত শত না হাজার বছর ধরে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এই বটবৃক্ষ গাছটি। আর ঠিক এই গাছের পাশেই বা এই গাছের ঠিক মানে গোড়ার মধ্যেই রয়েছে সেই মাজার, সেটা হচ্ছে সেই ছোট পীর বাবার মাজার। এই যে দেখুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জায়গার নামটা? এটা হলো বসিপুর সর্দারপাড়া। বসিপুর সর্দারপাড়া, জি। ঠিক এটা বগুড়া রোডের একটা পাশেই। পাশে বাইপাস রোড। আচ্ছা, বাইপাস রোড। এই যে এখানে ছোট পীরের মাজার জি। আমরা জানি, আর এখানে এই মাজারে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটতো আগে। হ্যাঁ, দূর দূরান্ত থেকে অনেক লোক আসতো আগে। এখন ইদানিং এরকম সচরাচর লোকজন আসা যাওয়া খুব কম। খুব কম। আগে এখানে অনুষ্ঠানও হইতো। অনুষ্ঠান বছরে একবার, হ্যাঁ, রস মাহফিল হইতো এখানে। আচ্ছা, এখানে বলে নাকি আগে অনেক অলৌকিক ঘটনা ঘটতো বা আধ্যাত্মিক কিছু, এখানে বলে নাকি অলৌকিক কিছু এরকম এটা হতো। শোনা কথা। আসলে আমি আসলে কি নিজে- কি হতো এই মাজার কিছু জানেন আপনি? না, এরকম ঘটনা এখানে- শুনছি কিন্তু ওরকম জানি তো না। পীরের নাম ছোট পীর হলো কিভাবে? এখানে ভাই আছে অনেকগুলি তো। ওনার ভাই আছে হ্যাঁ, ওই যে ওখানে আছে জিন্দাপির একটা আছে, ওই পাশে? তারপরে সাতিয়ান গ্রামে একজন আছে, সাতেয়ান মানে যেটা হচ্ছে পাতলা পীর, পাতলা পীর, আবার এটা দুর্লভ বাবা। দুর্লভ বাবা। মানে এই যে বড় ভাই হলো এই এলাকার একবার স্থানীয়। মানে এখানে ইনারা কয় ভাই, তার ভিতরে এটা ছোট, এটা ছোট। এই জন্য তো ছোট ছোট পীর। পীর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বড় ভাই, ভালো আছেন আপনি? আচ্ছা, এই যে এই মাজার আসলে কতদিন ধরে এই মাজার, এটা বলতে পারবেন? এটা আমরা বলতে পারবো না, আমার দাদারা বলতে পারবে। দাদারা? জি। এ দাদারা তো এখন আর নাই। না, আসলে দাদারা- এখানে অনুষ্ঠান হয় না? হ্যাঁ হয়। এই যে এখানে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা, এই গাছের বলে লাতা পাতা কেউ ছিঁড়তে পারে না, বাট অনেক সমস্যা হতো বলে নাকি এক সময়। হ্যাঁ, আসলে কি হয় এই ধরনের কিছু জানেন আপনি? এগুলো আমরা এত দূরে বলতে পারবো না, তা আমার তারপরেও- বাপ-দাদারা বলতে পারে। তারপরেও যেটা শুনছেন আপনারা? ওই শোনা কথাই যে এটা কোনো রকম কোনো চুপ টুপ পড়লে, হ্যাঁ, কোনো আকত ছাকত পড়লে একটা অসুবিধা হয়। এই এটা অসুবিধা হয় এই জায়গা। আচ্ছা, এখানে অনুষ্ঠান হয় এখানে? হ্যাঁ, কবে এটা অনুষ্ঠান হয়? এটা অনুষ্ঠান আর হয়তো আপনি একটা কিছু এখানে করছেন, একটা মানত করছেন, ও মানতের হ্যাঁ, ইয়াগুলা। সেগুলো না আসে এখানে আন্নাবাড়ি হচ্ছে, কোনো খেলা হচ্ছে। মানে এখানে মানত সোজা হয়। হ্যাঁ, এই যে এরকম ঘর করে দিছে রান্না বান্না। এই ঘর এটা রান্না বান্নার জন্য। হ্যাঁ, রান্না বান্না করার জন্য করে দিছে এবার। মানে এখানে বিভিন্ন জায়গা থেকে এসে তারা মনে করেন হ্যাঁ, যে ওই মানত করে, মানত করলে মানত সোজার জন্য এখানে আসে এখানে রান্না এই জন্য বান্না এই করে ঘর খাওয়া করে দাওয়া দিছে এটা। হ্যাঁ, এটা নতুন করে দিছে এবার। তাই নতুন ভাবে করে দিল? সোমবার করছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই জায়গার নাম বশিপুর সর্দারপাড়া। আচ্ছা আচ্ছা। দেখুন, এটা একটা বিশাল ঈদগার মাঠ, বিশাল বড় ঈদগার মাঠ। আর ঠিক এই পাশেই কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমরা যে মাজারটি, আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম বিশাল বড় বটবৃক্ষ গাছ। আর এই গাছের নিচেই কিন্তু রয়েছে সেই ছোট পীর বাবার মাজার। আসলে এই পীরের নাম কি সেটা কিন্তু ছোট, মানে এনারা যে কয়েকজন ভাই, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, আসলে এখানে আমি তো কাউকে পাচ্ছি না। এই হচ্ছে মাজার, আর এই মাজারের পাশেই কিন্তু এখানে অনেক খড়ি পাতা পড়ে রয়েছে। এখানে এক চাষিমা পাতা সংগ্রহ করতেছে। আসলে এটা বিশাল একটি জায়গা। চাষি ভালো আছেন? সালামু আলাইকুম। কে বাবা, এই যে এই মাজার সম্বন্ধে না কিছু জানবার চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, এই মাজারে কি ওরস শরীফ হয়? আগে হচ্ছিল বাবা, এখন আর হয় না। এখন আর হয় না? 8-10 বছরের চার এই মাজারে কোনো ওরস হয় না। আগে হচ্ছিল এই গন্ডগোল ফাসালত হয়, চ্যাংরা ফাংরা গন্ডগোল করে, আর কেউ করবে মানে পক্ষ বিপক্ষ? পক্কা মানে যে কুমা খেলা কানিকারা সুটালি চ্যাংরা ফাংরা আসে পোলালে গন্ডগোল করে, এই করে ও করে, কাটার সময় কেউ নাই। আচ্ছা, এই বাবা বলে অনেক আধ্যাত্মিক অধিকারী ছিলেন, অনেক অলৌকিক ঘটনা ঘটে। এখানে বলে নাকি পাতা লতা ছিঁড়লে, বেদবি করলে বলে তাকে বলে শাস্তি দেয়। না 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 হ্যাঁ? না না, এটা মিথ্যা কথা।
এই যে পুকুরে পার বানলে যে গাছের সমস্ত ডাল ওই সাইডে এই সাইড থেকে কাটে তো মুড়া করে ফেলা দিছে বাবা কয়ে ডাল কাটে আবার ওই নগার ওইদিকে কোনো মাজার আছে সেটি লিয়া গেছে। তাই? ও আচ্ছা আচ্ছা। এরা বেশি নিক ওরা লিয়া দিছে ওরা সহায়তা দিয়া দিছে। মানে খড়ি ওই আরা করসে দেয়া দিছে। আরে পাতা ফুতা পড়লে আমরা ঝাড় দিই, কোনো অসুবিধা আল্লাহর রহমতে হয় না। এনে ভালো মাজার। হ্যাঁ, ভালো আচ্ছা, মাজার। ছোট পীর হলো কার নাম? এটা ছোট পীর বাবা ওই 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 পাতার মধ্যে আছে। হ্যাঁ, ওটা দুর্লভ বাবা। দৌলত বাবা আর ওই যে পাতলা পীর বাবা আছে ওই সাথে। হ্যাঁ, স্বাধীন গ্রামে পাতলা পীর। এরা ভাই? হয়, এরা 7 ভাই। 7 ভাই। ও আচ্ছা, এই জন্য ছোট, মানে ইনি ছোট। ভাই ছোট। কিন্তু মানে ক্ষমতার দিকে বড় হইলেও কিন্তু ওই সিরিয়ালে ছোট ভাই। এরই হয়েছিল আমার ওই যে আমার সম্পর্কে যাও হচ্ছে তাই আবার এরই হয়েছিল কবিরাজিকে খায়। এই উসিলে কবিরাজি মানে বাচ্চা কাচ্চা হয় না, তারপরে কারো যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে এরই হয়েছিল ভালো হয়, কেউ একটু পোলা টোলা রান্ধে দেয়, হয়তো ক্ষীর রান্ধে দেয় এলাকায়। ও মানে রোগ বালাই এখানে মুক্ত হয়। মানে যাদের বাচ্চা হয় না বন্দা, তারা কিন্তু এখানে যদি মানত করে তাদের বাচ্চা হয়। হ্যাঁ, ওই 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 আবার আসন বসে বুঝলেন শুক্রবারে আর হলো। কোথায় আসন এটা? আসনটা দেয় কোথায়? ওর বাড়ি কোথায়? ওই যে ওখানে বাড়ি বুঝলেন, ওই পাশেই? হয় ওই পাশে বাড়ি, কিন্তু বসে শুক্রবারকে আর সোমবারকে বসে। এখানেই? না, এখানে বসে না, বাড়িতে বসে। হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা কাচ্চা হয়, বিভিন্ন রোগে সুগে মানুষ তার কাছে যায়। সব রোগের আবার সব রকমের আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচি, জানলাম। আচ্ছা আচ্ছা। আমি যেই দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই যে দেখুন আমার পাশে যেই ছোট পীরের মাজার, মানে ছোট পীর বাবার মাজার। ছোট পীর মাজার বলতে গেলে কিন্তু ইনি সেই ছোট পীর না, আসলে ইনারা কয়েকটি ভাই, 7টা ভাই একসাথে ইসলাম প্রচার করার জন্য এই বগুড়ার জমিনে আসেন। আর ইনি হচ্ছে সেই 7 ভাইয়ের মধ্যে ছোট ভাই। তিনি কিন্তু বশিপুর একদম মোড়েই যে এই মাজারটি দেখতে পাচ্ছেন। তো এখানে যে বশিপুর মোড়ে, এখানে কিন্তু এই রাস্তাটি বলে নাকি এক সময় 7 মাথা হয়ে যেত। রাত্রে যারা গাড়ি চালাতো এক সময় বলে নাকি একটি রাস্তা ধরে যাচ্ছে, এখানে এসে 7টা বলে পথ হতো, আর সেখানে বলে অ্যাক্সিডেন্ট হতো। বাট যারা কিন্তু অলি আল্লাহ বিশ্বাস করে না এবং অলি আল্লাহকে ছোটো করে দেখে, তাদেরকে কিন্তু এরকম সেখানে বলে অ্যাক্সিডেন্ট হতো এক সময় এই রাস্তা ধরে। আর আমি যতটুকু শুনলাম এই বাবার কাছে, যেই মনের বাসনা বা কিছু যদি চেয়ে বসে বা মানত করে, সেটা কিন্তু হয়ে যায়। তো আসলে এই ছোট পীর, যে ছোট পীর বাবার যে মাজার যে আমি দেখাচ্ছি, ইনার কিন্তু একটি ভাই ঠিক এই পাশে কিন্তু দুর্লভ বাবা, শাহ দেওয়ান দুর্লভ বাবার যে মাজার, ঠিক এই পাশে কিন্তু রয়েছে আরেকটি মাজার। তারপরেই কিন্তু ছাতিনতলাতে রয়েছে তা পাতলা পীরের মাজার, সেও কিন্তু ভাই। তো এরকম এই আশেপাশে বিশেষ করে ইনার ভাই কিন্তু আরও 6টা রয়েছে, আর ইনি 7মতম ভাইয়ের মধ্যে। এই জন্যই এনাকে বলা হচ্ছে ছোট পীর বাবার মাজার। আচ্ছা, যে এই যে বাবা মাজার, ছোট পীর কেন নাম হলো? ওরস কবে এখানে? ওরস এটা নির্ধারিত ইয়া নাই, মানে সময় নাই, মানে এটা ওই মানে ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত যে যারা মানত টানত করে তারা আর কি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। এই যে দেখুন এখানে কোনো ওরসের কোনো ডেট নেই, এখানে শুধু যারা মানত করে তাদের জন্যই কিন্তু বিশেষ করে এখানে এটা চালু রয়েছে। আর এখানে কিন্তু ঘর করে দেওয়া হয়েছে নতুনভাবে। এই হচ্ছে বাবার মাজার। যে দেখুন কি একটা অদ্ভুত, কিন্তু এখানে বিশাল বড় বটবৃক্ষ গাছ। এই গাছ যেন কীরকম যেন দেখেন, জি, অন্য গাছে দেখা যায় চিকন চিকন তার বড় শিকড়, কিন্তু এই গাছের কি মোটা মোটা। এই যে দেখুন কিভাবে এখানে রয়েছে, এই যে দেখুন যে ডাল, এই ডালের থেকে কিন্তু এই নিচে যে বর নেমে আসছে সেটা কিন্তু তার চাইতেও কিন্তু মোটা, এক অদ্ভুত গাছ। এই যে দেখুন আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে মানত করলেই বলে মানে কারেন্ট পিকার কাজ হয়। মানে আমরা বগুড়া শিবগঞ্জে দেখেছিলাম কারেন্ট বাবার মাজার, ঠিক এই মাজারেও বলে নাকি কেউ কিছু যদি দান করে তাহলে বলে নাকি কারেন্টের মতন কাজ হয়। এই জন্যেই এখানে কিন্তু অনেকেই এখানে মানত করতে আসে। আর এই যে দেখুন এই যে মাজার, আর এই পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বড় একটা কবরস্থান। দেখুন এখানে কিন্তু শত 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 কিন্তু কবর রয়েছে। এই যে দেখুন একদম পুরোটাই কিন্তু কবরস্থান।
এই যে দেখুন এগুলো কিন্তু সব কিন্তু কবরস্থান। আমি কিন্তু দাঁড়িয়েও রয়েছি, এক পুরোটাই কিন্তু কবরস্থান। এই যে দেখুন, আর এই কবরস্থানের ঠিক পাশেই কিন্তু এই ছোট পীরের এই যে মাজার। দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে দেখুন একদম বটবৃক্ষ গাছের নিচে কিন্তু এখানে যে শুয়ে রয়েছে ইনি এমন একটি আল্লাহর ওলি, তিনি ইসলাম প্রচার করার জন্য তিনি এসেছিলেন এই বগুড়ার এই সর্দারপাড়া, যাকে বলা হয় বশিপুর সর্দারপাড়ায়। এই যে দেখুন, তো এই মাজার সম্বন্ধে আর বলার কিছু অবকাশ রাখে না। ইনারা কিন্তু 60টি ভাই। এখানে কিন্তু এই পাশে রয়েছে সাফতে আলী, দুর্লভ বাবা, পাতলা বাবা। তো এগুলো ছিল তার কিন্তু বড় ভাই। ইনি কিন্তু 7 ভাইয়ের মধ্যে ছোট, বিধায় ইনি কিন্তু এখানে তার মাজার। আর এখানেও কিন্তু অনেকেই কিন্তু সুখে দুঃখে তারা কিন্তু আসে, মানত কিন্তু হয়। এই যে দেখুন, আসলে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার এই যে পাশে কিন্তু বিশাল বড় কিন্তু কবরস্থান। এটা এত বড় কবরস্থান আসলে বিশাল বড় জায়গা জুড়ে নেই। আর এখানে ভরপুর দুপুরে এসেছে, একটা গা যেন ছমছম করতেছে। আর বড় কথা যে এখানে যে ইন্টারভিউ আমি নিব সেরকম মানে লোক পাচ্ছি না। আর যদিও পাচ্ছি তারা কিন্তু ক্যামেরার সামনে কিন্তু কথা বলতে চায় না। কেননা যে এগুলো কিন্তু অনেক ভয়ানক এবং এখানে কিন্তু অনেক প্রেতাত্মার বিষয়, একদম কবরস্থান। এখানে বলে নাকি অনেক ঘটনা ঘটে। আর এখানে বলে দিনে দুপুরে বলে নাকি অদ্ভুত অদ্ভুত কিছু দেখা যায়, বা রাত্রে এটি আগুনের বলে নাকি ডোলা, এ বিশাল বড় অগ্নি এখানে ঘোরাফেরা করে। বাট এটা যেহেতু ভয়ানক একটি কবরস্থান, এই কবরস্থানের কিন্তু বিশালত্ব আছে। এখানে কিন্তু অনেক কিন্তু কাহিনী রয়েছে, সেগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর বিষয়। যে এটা তো আপনারা জানেন যে যেখানে কবরস্থান সেখানে ঝামেলা হতেই পারে। কোন জায়গার বাড়ি আপনার? বাড়ি আচ্ছা আচ্ছা। তো এই মাজারে আপনারা আসছেন, এখানে ভয় লাগতেছে না? ভয় লাগে না? আমরা শুনেছি যে এখানে অনেক ভয়ভীত দেখাতো এক সময়। না বাবা, সেটা ঝুল কাটা গেছে। ঝোল কাটা গেছে, ওটা আগে হতো? আচ্ছা, আগে কি হতো একটু বলবেন? বাবা রে, এখন কি হয় আগে সেটা তো কথা না। ও, তো এখন এই যে পাতা নিয়ে যাচ্ছেন, পাতা নিয়ে গেলে সমস্যা হবে না? না না, কিছু হয় না। এখন আর কিছু কয় না, তবে আগে অনেক সমস্যা হয়েছে। চাষি, এখানে ওরস কবে হয়? আর হয় না বাপু। আগে হচ্ছিল? আর হয় না। কেন হয় না? সবাই চারা পেরারা কই বালতি ভরা দিই, ভরা দেবো, ভরা ও খাবার নিয়ে গন্ডগোল। ও তুই খাটোছিস, হ্যাঁ, ওকে এটা যাচ্ছে খাটোছিস, খাটালি আসছিস, আর একজন যদি আসে তো 2 বালতি ভরা আছে, তো দিবেন না 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 না। ও আচ্ছা, এখানে ওই এনারা পক্ষ বিপক্ষে গন্ডগোল লাগা, আর এটা হয় না। আচ্ছা, আমরা খাটা খুটা মুখ কবো তুকে দেখ মার করবই না। আর ও করে না। আর করেননি? আচ্ছা আচ্ছা। তোমার বাড়ি করতে যাবো। দেখুন এই গাছটি কি একটা অদ্ভুত গাছ। আর এখানেই এই গাছের মধ্যেই হয়তোবা আরও মাজার ছিল নাকি। এতে দেখুন ইটগুলো কিন্তু পড়ে রয়েছে। আর এখানে প্রাচীন আমলের যে ইটগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে এই গাছের গোড়ার মধ্যে এতে দেখুন অদ্ভুত ব্যাপার। দেখেন এখানে কিন্তু কে বা কারা পূজা অথবা কে মানত করেছে এরকম কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখুন এই ইটটা কিন্তু 4 কোনা একটা সাইজের ইট, কিন্তু এটা তো এই যুগের ইট না। তাহলে বোঝা যায় এটা কবে কতদিন ধরে তাদের এই মাজারটি কিন্তু কেউ জানে না। আর এখানে বলে নাকি অদ্ভুত অদ্ভুত কিন্তু ঘটনা ঘটে এই জায়গাতে। এতে দেখুন গাছটা দেখলেই আপনাদের আত্মা শুকিয়ে যাবে। দেখুন এই যে দেখুন, এই যে দেখেন। আর এই সেই মাজার। এই যে এখানে দেখেন কি দিয়ে রাখছে, দেখেন এই দেখেন এখানে একটা, এই দেখেন পাটা, এই দেখেন পাথর। এখানে আবার দেখা যাচ্ছে যে এই যে দেখুন এখানে কিভাবে এখানে আবার এই বাঁশের যে কঞ্চি কীভাবে জোড়া দিয়েছে এখানে। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখুন।
এই যে দেখুন আমি কিন্তু বসে রয়েছি একদম এই যে বটবৃক্ষ গাছ, এই গাছের কিন্তু একটা বর এই যে দেখুন নেমে আসছে। আর এখানে দেখুন যে এখানে বাঁশের যে কাবারি টাবারি দিয়ে এটা কিভাবে এটা বেঁধে দেওয়া হয়েছে, এটা দেখুন। কারণ সে বলে নাকি স্বপ্নে দেখেছে যে এখানে যদি এভাবে বেঁধে দেয় তাহলে সে তার কিন্তু ভাঙ্গা পা কিন্তু ভালো হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু এখানে জড়ে দিয়েছে, সেই ফলে কিন্তু তার কিন্তু ভাঙ্গা সেই হাত পা বলে নাকি এক রাতের মধ্যে মিনিটের মধ্যেই বলে নাকি ভালো হয়ে গেছে। এরকম একটি অদ্ভুত গাছ। আর এখানে একদম জাগ্রত এই বাবার মাজারে কিন্তু অনেকেই কিন্তু মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসে। একসময় কিন্তু ওরস হচ্ছিল, কিন্তু এখন কিন্তু ওরস যদি নাও হয় কিন্তু প্রতিনিয়ত এখানে কিন্তু খাসি কেটে পোলা বা সবসময় এটা চলমান রয়েছে। আর আমি কিন্তু এই বগুড়া জেলার যে আদমদিঘি উপজেলার বশিপুর সর্দারপাড়া থেকে সেই ছোট পীর বাবার মাজার আমি তুলে ধরলাম। তো আসলে আপনারা যে যেখান থেকে দেখছেন তো আসলে ভিডিওটি একটু লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আর বড় বিষয় হচ্ছে আমি বিস্তারিত এই জন্যই আমি এখানে অনেক অলৌকিক ভয়ঙ্কর ঘটনাগুলো রয়েছে। আমি অন্যান্য মাজারে গেলে কিন্তু আমি ইন্টারভিউ পাই, কিন্তু এখানে কেউ মুখ খুলতে চায় না, কারণ এটা একটা বিশাল বড় কবরস্থান। আর এই বাবার সম্বন্ধে বা জায়গা সম্বন্ধে বললেই তার বলে নাকি বাড়িতে সেই আত্মা চলে যায়, যে কি করে না করে ভয় দেখায়। তো এই ভয়ে কিন্তু কেউ মুখ খুলতে চায় না। তো আমি আসছিলাম, আমি আমার মতন করে দেখালাম। তো আপনারা এসেও দেখতে পারেন। ঠিক বশিপুর যেই মোড়, এই মোড়েই কিন্তু এই ছোট পীর বাবার মাজার থেকে আমি আসলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।